আসসালামু আলাইকুম। আপনি কেমন আছেন? আজকে বেগুন ভাজি আর ইলিশ মাছের দো পর্যায়ে করবো একসাথে। আর বেগুনগুলোকে আমি আগে 10 মিনিটের মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম। ওখানে আমি হলুদ আর মরিচ দিয়ে আর মেখে নিব। আর এই কড়াইতে আমি তেল মাস্টার অয়েল দিয়ে নিলাম। আর বেগুনটা আপনারা সবসময় চেষ্টা করবেন ভাজার আগে 10 মিনিট ভিজিয়ে রাখতে, তাহলে বেগুনের যে তেলটা সেটা কম লাগবে। আর যে কোনো ভাজা পোড়াতে আপনারা মাস্টার অয়েলটা ব্যবহার করবেন। আর শরীরের জন্য মাস্টার অয়েলটা অনেক ভালো। আর আমি আজকে যে বেগুন আর আপনার ইলিশ মাছের যে দু ভাজিটা করবো, শুধু বেগুনটাই ভাজবো, ইলিশ মাছটা আসলে ভাজবো না। কারণ ইলিশ মাছটা আমার কাছে ভাজাটা খুব ভালো লাগে না। বিশেষ করে আমার মেয়ে আমাদের ফ্যামিলির ভাজা খুব কম পছন্দ করে। আমি এক এক করে সমস্ত আপনার বেগুনগুলো ভেজে নিলাম, দিয়ে দিলাম কড়াইতে। আর এগুলো ভেজে নিব এখন আমি। দেখেন লাল লাল করে ভাজা হয়ে গেছে এক পিঠ। এখন আমি সেগুলো আমি তুলে নেব একটু পরে। আর আপনারা চেষ্টা করবেন শীতকালে প্রচুর পরিমাণে সবজি খেতে, এতে আপনাদের শরীর ভালো থাকবে। আর বাচ্চাদেরকে আর সবজি বলুন, শাক বলুন, সেগুলো খাওয়ার চেষ্টা করবেন আপনারা। আর আমি এখন উঠিয়ে নিলাম সমস্ত বেগুনগুলো এক এক করে আপনি কড়াই থেকে। আর আমি সবসময় সহজ সরলভাবে আমি রান্নাটা করতে পছন্দ করি। এত মানে যদি বলেন যে অনেকে খুব স্পেশালিভাবে রান্না করি, আমার ঘরে যা উপাদান থাকে সেটা দিয়ে আমি রান্না করতে খুব পছন্দ করি। আর অনেক সময় দেখা যায় যে আমার বাসায় আমি সবসময় বলি যে 2 দিন আমি ওই যে মাছটা আনে 2 দিন আমি খাই, আসলে ঠিক। আর আমি বাকি বেগুনগুলো আমি দিয়ে দেবো, উঠিয়ে নিলাম। আর এখানে আরেকটা কড়াইতে আপনার আমি তেল দিয়ে পেঁয়াজ দিয়ে ভেজে নিব। আর যে কথা বলতেছিলাম যে অনেক সময় দেখা যায় যে আমার বাসার যে রেসিপিগুলো থাকে আমি যে তৈরি করি, অনেক সময় একই মাছ দিয়ে কিন্তু অনেক রকমের রেসিপি হয়, একই তরকারি দিয়ে কিন্তু অনেক সময় রেসিপিগুলো হয়। যখন আমি ভিডিও আপলোড করি বা আপনার ফেসবুকে যখন আমি এগুলো দিই, তখন কিছু কিছু সময় কপিরাইটার দেখায়। কারণ আসলে কি আমি এটা কি আদৌ কি সিস্টেমের মধ্যে কি পড়ে, কিন্তু আমি বুঝলাম না যে একটা মাছ বা একই তরকারি অনেক রেসিপি হতে পারে। আচ্ছা, যাই হোক, আলহামদুলিল্লাহ আমি কড়াইতে মাস্টার অয়েল দিয়ে নিলাম। এখন আমি এখানে কিছুটা পেঁয়াজ অ্যাড করে নিব। আর আমি কিছুটা পেঁয়াজ আসলে বেটে নিয়েছিলাম। আর আমি অনেকে দেখা যায় যে আমি এখানে অ্যাড নিলাম এর সাথে। আর 4-5টা কাঁচামরিচ আমি দিয়ে নিলাম। আপনারা চেষ্টা করবেন কাঁচামরিচ দিয়ে আপনারা যে কোনো তরকারি রান্না করার জন্য। আর যে মরিচের যে গুঁড়াটা ওইটা আপনারা একটু কম খাবেন। এটা আপনার হার্টের জন্য ভালো থাকবে, হার্ট ভালো থাকবে, আপনার শরীরকে ভালো রাখবে। এই দেখেন আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি যে এটার ভিতরে সমস্ত মশলা, যে ধনিয়া, জিরা, লবণ, হলুদ আর সামান্য গুঁড়ামরিচ দিয়ে আমি আর পেঁয়াজ বাটা দিয়েছি। অনেকেই দেখা যায় ইলিশ মাছের সাথে রসুন আদা খায়, আমি আসলে এই জিনিসটা খুব পছন্দ করি না। কারণ আদা রসুন দিলে যে আপনার ইলিশ মাছের যে একটা গন্ধ থাকে বা একটা ফ্লেভার থাকে, সেটা কিন্তু আমি নিজেও পাই না, আমি নিজেও আমার পছন্দ করি না। আর আদা রসুন দিলে সেটার গন্ধটাও থাকে না, ইলিশের যে একটা গন্ধ থাকে। আমি দেখেন লাল লাল করে ভেজে নিয়েছি। আমি কিছুটা পানি অ্যাড করে দিব, পানি অ্যাড করে দিলাম। এখন আমি ভালো করে এটাকে একটু কষিয়ে নিব, আবার জানি আমার মশলাগুলো খুব ভালো করে একটু কষানো হয়। আপনারা চেষ্টা করুন, যে কোনো খাবারের স্বাদ কিন্তু আসছে আপনার কষানোর উপরে আসে। আর আমি ভালোভাবে কষিয়ে ওই যে ইলিশ মাছ যেটা ছিল ওইটা কিন্তু আমি ভাজিনি, ওটা আমি কাঁচা অবস্থায় আমি এখানে ভালো করে এই মশলার ভিতরে আমি কষিয়ে নেব। দেখেন আমি একটু লবণ দিয়ে নিলাম, লবণটা এখন একটু হয়ে গেছিলো এখান থেকে, তো আমি লবণটা দিয়ে নিলাম। আর আরেকটা জিনিস দেখবেন, যখন আপনি লবণ না দিবেন আপনি তরকারিটা একটু কেমন অন্য কালারে হয়। এই দেখেন মাশাআল্লাহ আমার গ্রেভিটা হয়ে গেছে। আমি এখানে আমি ইলিশ মাছটা ভাজি না, ইলিশ মাছটা খুব ভালোভাবে কষিয়ে একটু রান্না করে তারপরে যে ভাজা যে আপনার বেগুনটা ছিল ওইটা দিয়ে আমি ভুনা ভুনা করে নিব।
বা দু পেঁয়াজি করে নেব, যে যেটাই বলুন। আমি এখন দিয়ে নিলাম। আমি একটু নেড়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দেবো। আর আপনারা কে কীভাবে মানে ইলিশ মাছটা খান, কী সবজির সাথে, আপনারা একটু আমাকে কমেন্টস করে জানাবেন। এই দেখেন মাশাআল্লাহ হয়ে গেছে কষানো অলরেডি। আর এখন আমি যে বেগুন ভেজেছিলাম সেটা আমি দিয়ে দেব। আর এই যে আপনার যে এই বেগুনটা বিশেষ করে মানে খেতে খুব মজা লাগে। আপনার ইলিশ মাছের সাথে বেগুন কিন্তু খুব মানায়। আর আমাদের কিন্তু দুইটা মাছ আপনি যে কোনো তরকারি দিয়ে রান্নেন আলহামদুলিল্লাহ, চিংড়ি মাছ আর হচ্ছে ইলিশ মাছ, মনে করেন স্বাদের কিন্তু আপনার হেরফের হয় না এই দুইটা মাছে। আপনি দেখেন মাশাল্লাহ শেষ অবস্থানে দেখেন চলে এসেছে একবারে, আমরা ফাইনাল লুকে চলে আসলাম। ইলিশ মাছটা দেখেন কি সুন্দর, বেগুন আমি দিয়ে দিয়েছি। আর মাছটা একবারে হয়ে গেছে কষানো। আর আমি একটু কিছুটা ধনেপাতা অ্যাড করে নিলাম, কাঁচামরিচ। আর এই ধনেপাতাটা বিশেষ করে শীতকালেই কিন্তু যে সুন্দর একটা গন্ধ আসে বা ফ্লেভার আসে, আপনি গরমের দিনে কিন্তু সেই ফ্লেভার বা গন্ধটা পাবেন না।